আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লার্ন টুলসের 2D অ্যানিমেশন মাস্টার কোর্স অন মোবাইলের আরও একটি চমৎকার পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনার কার্টুন অ্যানিমেশনকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে আপনার একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনি কি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে চাচ্ছেন, নাকি এটা? হ্যাঁ, এই ধরনের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আপনিও, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। একটি প্রো লেভেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হলে সবার আগে আপনাকে একটি প্রফেশনাল মানের গাছ ড্রয়িং করতে হবে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল গাছ ড্র করতে হয়। তো আর দেরি না করে চলে এলাম মোবাইল স্ক্রিনে। গাছ ড্রয়িং করার জন্য আমি একটি রেফারেন্স নিয়ে নেব, যাতে করে সবাই বুঝতে পারে এবং কম সময়ে সুন্দর করে আঁকতে পারে। তো আমি রেফারেন্স নেওয়ার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে যাব এবং এখানে এসে সার্চ করব পিএনজি ট্রি। এই যে পিএনজি ট্রি পিক লেখা, এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ রয়েছে। এগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে। আমরা যেহেতু কার্টুনের জন্য গাছ আঁকবো, তাই আমরা একটি কার্টুন স্টাইলের গাছ সিলেক্ট করব। এই যে দেখুন, এই গাছটি আমি সিলেক্ট করলাম এবং এটাকে ডাউনলোড করার জন্য ট্যাপ করে রাখবো। ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এবং এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষে আমরা চলে যাব IBIS Paint অ্যাপ্লিকেশনে। ভিতরে এসে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। প্লাস আইকনে ক্লিক করলাম এবং উপরে দেখতে পাচ্ছেন 4096x4096 সাইজ। এটা 4K কোয়ালিটি। আমি এটাতে ওকে ক্লিক করলাম। এখন খালি একটা পেজ আমাদের সামনে আসলো। এরপর এই লেয়ার আইকনে ক্লিক করলাম এবং ভিতরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। হাতের বামে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন। আমি এটাতে ক্লিক করলাম এবং সরাসরি আমার গ্যালারিতে চলে এলাম। এখান থেকে আমার ডাউনলোড করা গাছটির উপর ক্লিক করলাম এবং গাছটি লেয়ারে অ্যাড হয়ে গেল। এখন এটাকে টেনে জুম করে নেব। এবার এই নিচের লেয়ারটি সিলেক্ট করে উপরে নিয়ে আসব। এবার এই ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন আই ড্রপার, এটা দিয়ে কালার সিলেক্ট করলাম। এরপর পেন আইকন সিলেক্ট করলাম এবং উপরে ডান দিক দিয়ে 3 নম্বরে একটা হাতের মতো দেখা যাচ্ছে, এটাকে ক্লিক করলাম এবং এস এর মতো বেজার কার্ভ, এটাকে সিলেক্ট করে আমরা এই গাছটার মতো করে শেপ নিয়ে নেব। শুধুমাত্র কাণ্ডটার শেপ নিব। আমি এবার স্পিডে চালু করে দেব, আপনারা দেখতে থাকুন। আউটলাইন হয়ে গেছে। এবার আমরা নিচের লেয়ারটাকে হাইড করে দেব। এবার আমরা এটাকে বাকেট দিয়ে সেম কালার ফিল করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা ফিল হয়ে গেছে এবং সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ছোট করে এক পাশে রেখে দিলাম। এবার ডাউনলোডকৃত গাছটির ডিপ কালারটাকে আই ড্রপার দিয়ে সিলেক্ট করে আমাদের আঁকা গাছটিতে ওই গাছটি দেখে দেখে ডিপ কালারের আউটলাইনগুলো দিয়ে দেব। এবং এগুলো বাকেট দিয়ে ফিল করে দেব।
এবার ডাউনলোডকৃত গাছটির লাইট কালারটাকে সিলেক্ট করে ব্রাশ আইকনে গিয়ে ব্রাশের স্টার্ট ও এন্ড থিকনেসটাকে 0 করে নিব এবং রেফারেন্স দেখে দেখে লাইট কালারের লাইনগুলো বসিয়ে দেব। এভাবে আপনারা আস্তে আস্তে দেখে দেখে করার চেষ্টা করবেন। সাইডে করার সময় লেয়ারে অবশ্যই আলফা লক করে নেবেন যাতে লাইনগুলো গাছের বাইরে না যায়। লাইটিং দেওয়া হয়ে গেলে এবার ডিপ কালার দিয়ে শ্যাডো দিয়ে দেব। লাইটিং শ্যাডোর কাজ শেষ হলে আমরা এয়ার ব্রাশ সিলেক্ট করব এবং কালারটাকে কাস্টমাইজ করে নেব যেন মনে হয় গাছের উপর আলো পড়ছে। এয়ার ব্রাশের কাজ হয়ে গেলে আমাদের আঁকা গাছটির লেয়ার সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজিতে ক্লিক করে সেভ করে নেব। এবার আমাদের গাছের পাতা আঁকার পালা। যে কোনো একটি কালার সিলেক্ট করে নিব এবং ব্রাশ আইকনে গিয়ে থিকনেসটাকে 100 করে নেব। এখন একটি পাতার মতো শেপ নেব। এবার এটাকে ফিল করে নিব। দেন লেয়ার আইকনে ট্যাপ করে দেখব ডান পাশে কিছু আইকন রয়েছে। এর মধ্যে মাঝের আইকনটা অর্থাৎ ডাবল লেয়ারের উপর একটা প্লাস চিহ্ন দেওয়া এই আইকনটিকে ক্লিক করব এবং ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে সিলেকশন টুলসটি দিয়ে নতুন লেয়ার সিলেক্ট করে পাতার শেপটা একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। আবার একই রকম এভাবে 3-4টা পাতা নেবেন। এরপর আবার ডাবল লেয়ার আইকনে ট্যাপ করবেন, বাট এবার আর ডুপ্লিকেট নয়। এবার নিচের যে আইকনটা অ্যাড লেয়ার ফ্রম ক্যানভাস এটাতে ট্যাপ করব। এবার সিঙ্গেল পাতার লেয়ারগুলো ডিলিট করে দেব। আবার ডুপ্লিকেট করব
এবং এটাকে একটা গোল শেপ করার চেষ্টা করব। যতক্ষণ না এটা গোল শেপ হচ্ছে ততক্ষণ ডুপ্লিকেট করতে থাকবো। বাস গোল শেপ হয়ে গেলে এগুলোকে অ্যাড লেয়ার ফ্রম ক্যানভাস করে সেভ করে নেব। এবার IVS পেইন্ট থেকে বের হয়ে পিক্সেল ল্যাবে যাব। পিক্সেল ল্যাবে এসে আমরা প্রথমে গাছের কাণ্ডটিকে ইম্পোর্ট করে এটাকে কপি করব। এবং লেয়ার অপশনে গিয়ে নিচের লেয়ারটিকে ডিলিট করে নেব। এবার গাছটিকে ছোট করে নিয়ে লক করে দেব। এবার পাতাগুলোকে ইম্পোর্ট করে একই রকম কপি করে নেব এবং কালার অপশনে গিয়ে সবুজ কালার করে নেব। এবার এটাকে কয়েকবার কপি করে পাতার ঝাড়টিকে বড় করে নেব। এবার লেয়ার অপশনে গিয়ে নিচে টিক এবং ক্রস চিহ্ন দেওয়া অপশনটিকে ক্লিক করে সব পাতার লেয়ারগুলোকে টিক মার্ক করে নেব এবং এটাকে মার্জ করে নেব। এবার এই পাতাগুলো কপি করে সবগুলোকে টু ব্যাক করে দেব। এবার লেয়ারগুলোকে লক করে দেব। এবার আরেকটা লেয়ার কপি করে প্লাস আইকনে গিয়ে পাতার কালারটা লাইট করে এগুলোকে কপি করে উপরে দেব এবং লেয়ারগুলোকে আবার লক করে দেব। এবার আরো একটা কপি করে কালারটাকে একটু হলদে বর্ণ করে এগুলোকে কপি করে টু ব্যাক করে দেব এবং এগুলোকে লক করে দেব। এবার একটা অ্যাডভান্স কাজ দেখাবো কিভাবে গাছের ছায়া দিবেন। প্রথমে পাতার কয়েকটা কপি নেবেন, গাছের নিচে গোলাকৃতি করবেন, এরপর এগুলোকে মার্জ করবেন এবং 3D রোটেট অপশনে গিয়ে এভাবে রোটেট করে নেবেন। এবার কালার অপশনে গিয়ে কালো কালার করে নেবেন, অপাসিটি কমিয়ে দিবেন এবং লেয়ারটাকে টু ব্যাক করে দিয়ে লক করে দেবেন। দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে কত কোয়ালিটিফুল গাছ তৈরি করে ফেললাম। উপরে বাম পাশে প্লাস আইকনের পাশে ক্যামেরা অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি ডিফল্ট দেখাচ্ছে। এখানে ক্লিক করে আলট্রা করে সেভ টু গ্যালারি করে ইমেজটিকে সেভ করে নেবেন। এবার একটা ব্যাকগ্রাউন্ডে গাছটা বসিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা প্রফেশনাল লুক দিচ্ছে ব্যাকগ্রাউন্ডটি। তাহলে এই ছিল মোবাইলে কার্টুন গাছ আঁকার সহজ উপায়। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ লার্ন টুলসে আপনি শিখবেন মোবাইল দিয়ে 2D অ্যানিমেশনের পুরো জগৎ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নতুন টিউটোরিয়ালের আপডেট পেতে বেল আইকনটা বাজাতে ভুলবেন না। আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড তৈরির দ্বিতীয় ক্লাস। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।